নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের হেলথলাইন অনুষ্ঠানে। 5:30 ঘড়ির কাঁটায়, তার মানে আপনাদের জন্য হচ্ছে এই অনুষ্ঠান। একটা কথা সবাই খুব শুনেছে, এই কথাটা বারবার করে বিভিন্ন জায়গা থেকে এসছে। জানেন তো কথাটা কি? সেটা হচ্ছে যে সংসারের দায়িত্ব কাঁধে নিতে নিতে শরীর খারাপ হয়ে গেল, কাঁধ ধরে গেল, মাথা ধরে গেল। মানুষ চলতে ফিরতেই কথাটা বলেন, কিন্তু একটা কথা কি জানেন, সত্যি বাস্তব, সংসারের দায়িত্ব কাঁধে নিলে কাঁধে ব্যথা হয় না। শোল্ডার পেনের পেছনে অন্য কারণ আছে, অন্য সায়েন্স আছে, অন্য রিজন আছে। সেগুলো কি, সেগুলো আজকে অবশ্যই আপনাদের এই অনুষ্ঠানে আলোচনা হবে। আরেকটা কথা তো ভীষণভাবে শুনেছেন যে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার কতটা মারাত্মক হতে পারে আপনাদের জন্য, বা তার ট্রিটমেন্ট কি আছে, কতটা এফেক্টিভ ট্রিটমেন্ট আপনি কলকাতাতে বসেই পেতে পারেন, এই সমস্ত প্রশ্নগুলো বহুদিন ধরে আপনাদের মনের ভেতরে ছিল। আজকে তার উত্তর দেওয়ার সময় হয়েছে, এবং সেই কারণের জন্য আগামী আধ ঘন্টা যাদের কাঁধ ঘাড় কেন্দ্রিক সমস্যা রয়েছে তারা একটুও কাঁধ ঝাঁকাবেন না, একেবারে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে আপনাদের। তার কারণ আজকে আমরা এইসব বিষয় নিয়ে আজকের এই স্পেশাল এপিসোড হেলথ লাইনে আমরা কথা বলবো। কার সঙ্গে আলোচনা করব? কলকাতা শহরের অন্যতম বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অভিষেক দাস, কনসালটেন্ট অর্থোপ্যাডিক অ্যান্ড ট্রমা অ্যান্ড শোল্ডার সার্জন। আমি স্বাগত জানাবো ডক্টর দাসকে আজকের অনুষ্ঠানে। একেবারে প্রথমেই আসি, এই যে শোল্ডার পেন যে শব্দটা, হ্যাঁ নমস্কার আপনাকেও, গুড ইভিনিং আপনাকে, এই কারণের জন্য যে আপনি একটা খুব সুন্দর বিষয় আজকে আলোচনার জন্য। নাইস ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি, এত সুন্দর শোল্ডারের ইন্ট্রোডাকশন ইটস পসিবল বাই অনলি এ গুড অ্যাঙ্কার। না না, থ্যাংক ইউ। না না, আমার কাজ আমি করছি। দেখুন, আর ডাক্তারবাবু একটা জিনিস আমি খুব অবাক হয়ে যাই দেখে, যে আপনাদের মতো যারা চিকিৎসকরা তারা শুধুমাত্র নিজেদের পেশেন্টস বা ডেডিকেশনের জন্য নয়, কত বড় একটা সোশ্যাল ট্রমা বলুন তো এটা, যে লোকটা কাঁধ নাড়াতে পারছে না, কাঁধ ঝাঁকাতে পারছে না, সে তার জীবনের অন্যান্য দায়িত্ব তার কাঁধে নেবেটা কি করে? আমার কথা, এই যে শোল্ডার পেন, এর পেছনে কি কারণ রয়েছে? শোল্ডার পেনের কারণ অনেক কিছু হতে পারে। বয়স বিশেষে এক এক রকম, এক একটা এজ গ্রুপে এক এক রকম কারণ হতে পারে। প্রথম কথা, আমাদের মোস্ট কমন আমাদের মানে ডে টু ডে লাইফে যেগুলো মেইন শোল্ডার পেনের প্রবলেম দেখি, অধিকাংশই বলে কি আমরা কাঁধে ব্যথা, তার সাথে আমি কাঁধ নাড়াতে পারছি না। ঠিক, এগুলো ইটিওলজি, প্যাথোলজি অনেক রকম হতে হয়। কেউ হয়তো চোট পেয়ে হয়েছে, কেউ কোনো চোট ছাড়া মানে উইদাউট ট্রমা যেটাকে হয়, তার কারণ হতে পারে কোনো ভেতরে কোনো টিউমার আছে, অথবা কোনো ইন্টারনাল প্যাথোলজি যেটা ড্যামেজ করছে আমাদের শোল্ডার জয়েন্টকে। সেই শোল্ডার জয়েন্টকে প্যাথোলজিকে ড্যামেজ করার জন্য যে শোল্ডার জয়েন্টের বেসিক মোবিলিটি, সেই মোবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য ওটা আস্তে আস্তে পেইনফুল শোল্ডারে তৈরি হয়। এটা বয়সের মানে তারতম্যের ভিত্তিতে এক একটা বয়সে এক এক রকম রিজন হতে পারে। আমরা এক একভাবে আসবো। একটা ফ্রোজেন শোল্ডারের জন্য হতে পারে। ফ্রোজেন শোল্ডার সাধারণত দেখা যায় হচ্ছে কি আমাদের মনে করুন আপ টু 55 এই এজ পর্যন্ত হয়। এরপরে যেসব ফ্রোজেন শোল্ডারের মতো লক্ষণ, বাট সেটাকে এক্স্যাক্টলি ফ্রোজেন শোল্ডার বলা যায় না, সেটা আরও একটু বছর 55+ এজ গ্রুপে হয়। আস্তে আস্তে আমরা একে একে আলোচনা করব। আর একদম যারা মানে ইয়াঙ্গার এজ গ্রুপ, তাদের জন্য আবার শোল্ডার পেনের কারণ অন্যরকম হতে পারে। তবে আপনি একটা খুব কথা বললেন যে শোল্ডারের আমাদের যে মোবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা কথা আমাকে বলুন, এই যে শোল্ডার, তো আমরা জন্মাবধি শোল্ডার আছে এরকমই মানুষ আমরা দেখেছি। এবার ব্যাপার হচ্ছে এই যে মোবিলিটি বা একে আমি ফ্লেক্সিবিলিটি যদি বলি, এটা নষ্ট হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? সুন্দর জিনিস আমি দেখাচ্ছি, বেশ আমি আমাদের ক্যামেরাতে আমি বলবো এইখানে উপর ফোকাস দিতে। এটা হচ্ছে আমাদের বডির শোল্ডার জয়েন্ট পুরো। আচ্ছা, শোল্ডার জয়েন্ট অ্যাকচুয়ালি দ্য ফানি থিং অফ দিস জয়েন্ট ইজ দ্যাট এটা একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট অ্যান্ড ইট ইজ অ্যান্টি গ্র্যাভিটি জয়েন্ট। আচ্ছা, আমাদের অন্যান্য জয়েন্ট যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এর উপর আমরা দাঁড়িয়ে থাকি বলে আমাদের বডি ওয়েটটা কাজ করে বলে দ্যাট অ্যাডস এক্সট্রা স্টেবিলিটি টু দ্যাট জয়েন্ট। বাট এই জয়েন্টের ক্ষেত্রে জিনিসটা পুরো আলাদা। এটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি। এই জিনিসটা হ্যাং করে দিলে পড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, সো পুরো এই জয়েন্টটার চারিদিকে একটা ব্যাগ অফ পাউচ ক্যাপসুলের মতো থাকে, যে ক্যাপসুলটা এই জয়েন্টটাকে ধরে রাখে। উইদিন দ্যাট ব্যাগ অফ ক্যাপসুল আমাদের জয়েন্টটা পুরো 360 ডিগ্রি হয়ে মোবাইল করে। তার জন্য আমরা হাতটাকে 360 ডিগ্রি ঘোরাই। এখন এবার ভাবুন, এই ব্যাগের মধ্যে মানে পুরো ফ্রি ফ্লুইড ছিল, যার জন্য জয়েন্টটা ঘুরছিল। কেউ এই ব্যাগের মধ্যে ফেভিকল আঠা দিয়ে দিয়েছে, তখন সেটা স্টিকি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ফর অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। এখন এটা কেন হয়? ফ্রোজেন শোল্ডার অনেকগুলো কারণ হতে পারে। নাম্বার 1 কজ অফ দ্য ফ্রোজেন শোল্ডার হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম। আচ্ছা, মনে করুন শোল্ডারের ভেতরে কোনো
মানে ড্যামেজ হয়েছে কোনো পার্ট, আমার বডি যেমন আমার স্কিন চামড়া কেটে গেলে বডি ওটাকে রিপেয়ার করার চেষ্টা করে, সেম থিং শোল্ডারের ভেতরে কোনো পার্ট যদি ড্যামেজ হয় বডি চাইবে ওটাকে রিপেয়ার করতে। বডি রিপেয়ার করতে মানে কি ওর যে ফাংশন আছে ফাংশনটাকে স্টপ করে দেওয়া, ফাংশনটাকে স্টপ করে দেওয়া মানে কি শোল্ডার জয়েন্টের মোবিলিটি কমিয়ে দেওয়া, সেটাই ফ্রোজেন শোল্ডার দেখা যায়। সো দ্যাট ইজ ওয়ান রিজন যে ফ্রোজেন শোল্ডার ইজ প্রোটেক্টিভ মেকানিজমের জন্য ফ্রোজেন শোল্ডার দেখা গেছে। সেকেন্ড কজ হচ্ছে যেসব পেশেন্টের সুগার, প্রেশার, হাইপারটেনশন এর যে কোনো সিস্টেমিক ইলনেস থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অলরেডি একটা ফ্রোজেন শোল্ডার হওয়ার ডেভেলপ থাকে, সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস, মানে যে ক্যাপসুলটার অ্যাডিশন হয়ে যাচ্ছে, অ্যাডিশন হয়ে যাওয়ার জন্য জয়েন্টের মোবিলিটি দেখা যায়, এইসব কারণে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। আচ্ছা, মানে বেসিক্যালি এই হচ্ছে দুটো কারণ। আচ্ছা ডাক্তার, আরেকটা জিনিস আমি খুব ভালো দেখেছি ডক্টর দাস, সেটা হচ্ছে যে বহু মানুষের মানে এর পেছনে আমি একটা জিনিস বুঝি যে মানুষের লাইফস্টাইল হয়তো দায়ী। আমি নন টেকনিক্যাল পার্সন, আমি চিকিৎসক নই, কিন্তু আমি বহু লোককে এটা বলতে শুনেছি যে ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে। মানে ইভেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা যখন কন্টিনিউ কোনো জিনিস পড়ছি বা দেখছি কোনো প্রোগ্রামের জন্য, টিভি প্রোগ্রামের জন্য, তখন কিন্তু ঘাড়ের পেছনে একটা ব্যথা অনুভূত হয়। এবার ব্যাপার হচ্ছে যে এই ঘাড়ে ব্যথা থেকে কি আমার এই শোল্ডার পেন হতে পারে? গুড কোশ্চেন। ঘাড়ে ব্যথা থেকে অবশ্যই শোল্ডার পেন হতে পারে, বিকজ আমাদের এটাকে বলা হয় রেডিকুলার পেন বলা হয়। মানে আমাদের সার্ভাইকাল স্পাইন থেকে যে নার্ভগুলো বেরোয়, প্রত্যেকটা জাংশন থেকে দুটো করে নার্ভ বেরোয়, একটা লেফটের জন্য একটা রাইটের জন্য। আচ্ছা, যে নার্ভটা বেরোয় সেই নার্ভটা অল অ্যালং দ্য শোল্ডার হয়ে, আর্ম হয়ে, ফোরআর্ম হয়ে আমাদের পুরো ফিঙ্গার টিপ পর্যন্ত সাপ্লাই দেয়। আচ্ছা, সো এনি প্যাথোলজি এফেক্টিং আওয়ার সার্ভাইকাল স্পাইন ওই পেনটা রেডিয়েট করে শোল্ডার জয়েন্টের পর্যন্ত আসতে পারে। তো শোল্ডার জয়েন্টের ব্যথা ঘাট থেকে হতে পারে, আর শোল্ডার জয়েন্টের নিজস্ব কারণেও হতে পারে। এই দুটোকে আইসোলেট করতে হবে, দ্যাট ইজ দ্য মেজর ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ডাক্তারের। ঘাড়ে কাঁধে ব্যথা নিয়ে কেউ আসলে ব্যথাটা কোত্থেকে আসছে, কাঁধের জন্য হচ্ছে না ঘাড়ের জন্য হচ্ছে, এটাকে আইডেন্টিফাই করা প্রথম দরকার। মানে ডায়াগনোসিসের এটাই হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ যে কোনো পেশেন্টের, ওই জন্য আমরা সমস্ত জুনিয়রদের শেখাই প্র্যাকটিস, এনি পেশেন্ট শোল্ডার জয়েন্ট নিয়ে এসে তুমি তার সার্ভাইকাল স্পাইন না চেক করে পেশেন্টকে ছাড়বে না। আচ্ছা, তার মানে আমার কাঁধে ব্যথাটা আমার শোল্ডারের কারণেই হতে পারে, মানে সাংসারিক চাপের জন্য নয়। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা আমাকে একটু বলুন, এই যে আপনি বলছেন যে ঘাড়ে ব্যথা, এবার আমরা শোল্ডার নিয়ে নানান ট্রিটমেন্ট করছি বা ইত্যাদি ইত্যাদি, আপনারা কি ডায়াগনোসিস করার সময় রিজনগুলোকে ফাইন্ড আউট করতে পারেন? মানে আমি ইভেন আমি লাইফস্টাইলের ক্ষেত্রে বলছি, কারণ আজকাল যেরকম মানুষের কর্মক্ষেত্রের পরিবর্তন হয়েছে, মানুষকে ল্যাপটপ ওয়ার্ক করতে হয়, ওভারনাইট তাকে জেগে কাজ করতে হয়, বিভিন্ন আইটি সেক্টরে যারা কাজ করে তাদেরকে, যেহেতু ফরেন ক্লায়েন্ট তাদের থাকে, তাদেরকে মানে থ্রু আউট দ্য নাইট কাজ করতে হয়। এবং খাবার দাবারের ক্ষেত্রেও আমি দেখেছি আগের মতো খাবার দাবারের স্টাইল বা ফ্যাশন কিন্তু আজকের দিনে নেই, অনেক ক্ষেত্রে অদল বদল হয়েছে। এগুলো কি আপনারা রিজন বলে মনে করেন? শোল্ডার পেনের যে এটা বললাম, বিশেষ করে আফটার করোনা, কোভিডের পর থেকে আমরা প্রচুর পেশেন্ট বেড়ে গেছে যাদের মেকানিক্যাল নেক পেন, মেকানিক্যাল ব্যাক পেন বেড়ে গেছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য সোল রিজন ফর পশ্চার। আগে সবাই অফিসে যেত, অফিসে অ্যাটলিস্ট টেবিলে বসে, ডেস্কে বসে নিজের কাজ করতো। অফিস ছেড়ে এখন সবাই বাড়িতে কাজ করে, সবাই বাড়িতে বসে কাউচে শুয়ে সোফায় বসে কাজ করছে, তো তার প্রপার বডি পশ্চারটা মেনটেন হচ্ছে না। বডি পশ্চার মেনটেন না হওয়ার জন্য স্পাইনের আমার যে নর্মাল পশ্চার সেইটা মেনটেন হচ্ছে না, তার জন্য স্পাইনের ওই পার্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ওই নার্ভটা কম্প্রেসড হওয়ার পর ওই পেনটা আমাদের শোল্ডার হয়ে আসে, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল নেক পেন। এটা কিন্তু কোভিডের পর থেকে অনেক দেখা গেছে, অনেক বেড়ে। সো দ্যাট তার মানে এটা হলো একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে কমন পেন, শোল্ডার পেনের কারণ হচ্ছে আমাদের বডি পশ্চার হ্যাবিটাস। বডি পশ্চারের জন্য সবসময় আমাদের ইরেক্ট পজিশনে বসতে হবে, মিলিটারি পজিশন, দ্যাট ইজ দ্য মেন থিং। ইরেক্ট পজিশনে বসতে হবে, এটা কিন্তু মেন হ্যাবিটাস টু মেনটেন আমাদের আর্গোনমিক পজিশন অফ আওয়ার বডি, ইউ নিড টু মেনটেন ইট ফার্স্ট। তাহলে ডক্টর অভিষেক এই কথা বলবার পর আমার অন্ততপক্ষে এই অনুষ্ঠানে ঝোঁকা বা ব্যাঁকা চলবে না। অ্যাটলিস্ট এখন থেকে যখন আমি মানে টিভি শো করবো, আমাদেরকে স্ট্রেট মিলিটারি পশ্চার একদম, এটা মাথায় রাখুন যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য এটা শুধু একটা টেলিভিশন প্রোগ্রাম নয়। আমি বারবার করে রিপিট করছি, আমি ইন্ট্রোডাকশনেও বলেছি, শুধুমাত্র একটা প্রোগ্রাম 8 ঘন্টা দেখলাম চলে গেলাম তা নয়। এই যে কারণগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য, তার কারণ সব থেকে বেশি মানুষ কনফিউজড হয় কখন জানেন? ব্যথা হলো আর তারপর মানুষ উদ্ভ্রান্তের মতো চিকিৎসক খুঁজতে থাকে, কে ভালো। আর আমি এটা জীবদ্দশায় দেখেছি, আমার আজ পর্যন্ত যাকে জিজ্ঞেস করবেন সে একজন নতুন করে ডাক্তারবাবুর নাম বলে দেন যে মিস্টার ওই ABCD আমার কাছে ভালো। আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ডক্টর অভিষেক দাস তিনি শুধুমাত্র শোল্ডারের উপর কাজ করেন, নেক এবং শোল্ডার, যেটা তার যে প্র্যাকটিস লাইফ তার মধ্যে তিনি অসংখ্য রোগীকে এই যে মুখের চওড়া হাসিটা
উনি আরও বেশি চওড়া করে দিয়েছেন। এটা একটা আমাদের কাছে ডিভিডেন্ড, এটা একটা বড় প্রাপ্তি। এবং আমরা চাই যে যারাই অনুষ্ঠান দেখছেন তাদের যদি এই ধরনের সমস্যা থাকে তারা সরাসরি টিভি স্ক্রিনে যাওয়া যে নাম্বার, এখানে ফোন করতে পারেন। সঙ্গে নিচে দেখুন একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সাদার উপরে লাল দিয়ে লেখা, এতে আপনি ফোন করতে পারেন। তাতে আপনি ডক্টর দাসের সান্নিধ্য পাবেন এবং এই অদ্ভুত সুন্দর ব্যাখ্যা ঠিক যেরকমভাবে উনি করছেন চেম্বারেও ঠিক আপনাকে এইভাবে অ্যাসোসিয়েশন দেওয়া হবে। দেখুন, একজন চিকিৎসকের সবচেয়ে বড় যেটা বিষয় আমি বুঝি সেটা হচ্ছে কম্পেনিয়নশিপ, একজন পেশেন্টের সঙ্গে বন্ধুত্বমূলক ব্যবহার। আমার এইটুকু কথা বলি, ডক্টর দাসকে অসাধারণ মনে হচ্ছে। তবে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কারোর যেন ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা না হয়, মানে এটা কখনো ভাববেন না যে সবার হোক আর আপনার আসুন, তা নয়। আচ্ছা, এবার চলে আসে সেই তথাকথিত নাম চলতে ফিরতে শোনা যায়, দ্যাট ইজ দ্য ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার কি এবং তার ট্রিটমেন্ট কি? আমি একই সঙ্গে দুটো কোশ্চেন। ফ্রোজেন শোল্ডার কি অলরেডি আমি অনেকটা এক্সপ্লেন করে দিয়েছি। এবার একটা জিনিস আপনি যেটা বললেন যে কোনো মানুষের ব্যথা কমছে না করে তারা 10 জন 12 জন 14 জন ডাক্তারের কাছে হপিং করতে থাকে, একদম দ্যাট ইজ কল্ড ডক্টর হপিং। এখন আমি একটা খুব সুন্দর একটা জিনিস বলছি, আমরা না হয় হিউম্যান বিং, আমরা হিউম্যান ম্যানকাইন্ড, আমরা হিউম্যান ফ্যামিলিতে আছে, আমাদের কোনো রোগ হলে আমরা ডাক্তারের কাছে কনসাল্ট করি। বাট এই ওয়ার্ল্ডের মধ্যেই আমাদের এত বড় একটা অ্যানিম্যাল কিংডম বিলং করে, তো দে আর অলসো লিভিং অবজেক্ট, তাদেরও নিশ্চয়ই রোগ হয়। একদম। তো তারা রোগ হলে কার কাছে কনসাল্ট করে? ডাজ দে? নো, একদম পারে না। তো তাদেরও রোগ হয়, তাদের রোগও সেরে যায়। তো কিভাবে হয়? দ্যাট ইজ দ্য মানে কোর অফ মাই সে 90% অফ আর ডিজিজ যা থাকে সেটা ন্যাচারাল একটা হিস্ট্রি থাকে। তো এটা সেলফ লিমিটিং, নিজে থেকে সেরে যায়। সো এই রোগটা স্টার্ট হওয়া থেকে শুরু করে রোগটা সারা, এই টাইম বিংটা আপনাকে দিতেই হবে, মানে সেলফ ইমিউন সিস্টেম। এক্স্যাক্টলি, সেলফ লিমিটিং ডিজিজ এগুলোকে বলা হয়। তার মধ্যে ফ্রোজেন শোল্ডার ওয়ান অফ দেম। 75 to 82% it is written in the book and documented frozen shoulder as self limiting, but that will take 9 to 12 months. আচ্ছা। সো একটা মানে সুন্দর কার্ভ থাকে, একটা ন্যাচারাল কার্ভ। প্রথমে ব্যথাটা বাড়বে, তারপর একটা প্লেটু স্টেজে থাকবে, তারপর আস্তে আস্তে কাম ডাউন করবে। তো আপনি মনে করুন ব্যথা বাড়ার যে কার্ভ আপস্ট্রিপ, সেই সময় আপনি 4টে ডাক্তার দেখিয়েছেন, আপনার ব্যথা কিন্তু কমবে না তখন। কোনো মাইকেল আল আপনার ওই সময় ব্যথা ঠিক করতে পারবেন না, যাই করেন না কেন। তো ওই 4 জন ডাক্তার আপনার কাছে বাজে ডাক্তার। এবার যখন হরাইজন্টাল, যখন প্লেটু ডাক্তার দেখাবেন, ব্যথাটা একটা সাস্টেইন জায়গায় আছে, সো দে আর দ্য গুড ডক্টরস। আচ্ছা। যখন এবার ইনক্লাইন ফেজে, তিনি ডিক্লাইন ফেজে গেলেন, সেই ডাক্তার আপনার কাছে ঈশ্বর, গড লাইক গেলেন, ওই ডাক্তার খুব ভালো ডাক্তার, গেলেও সেরে যাবে। একদম অসাধারণ, খুব সুন্দর ব্যাখ্যা ডক্টর অভিষেক করছেন আজকে স্টুডিওতে বসে। এবং ন্যাচারাল ফিনোমেনা যেটা, সেটাও উনি পরিষ্কার বলে দিচ্ছেন। আমি টিভি প্রোগ্রামে এরকম খুব কম মানুষকে বলতে শুনেছি, মানে কি বলুন তো, ট্রুথ কে সামনে নিয়ে আসা, এটা একজনের জন্য খুব দরকার। আজকে তো পুরোটাই মানে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল বা একটা কমার্শিয়াল অ্যাসপেক্টের মধ্যে আমরা চলছি, কিন্তু তাতেও আপনার ধৈর্য, আপনার সহ্য এবং সঠিক মানুষের কাছে যাওয়া, এটাই আপনাকে আপনার রোগ মুক্তির জন্য সাহায্য করতে পারে। রাস্তাঘাটে আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে ফোন করে জিজ্ঞেস করা, কোন ডাক্তার, আর তোর তো একবার ঘাড়ে ব্যথা হয়েছিল শুনেছিলাম, তুই কার কাছে গেছিলি রে, একটু বলতো আমায়, এটা কিন্তু সঠিক রাস্তা নয়। কাজেই অনুষ্ঠান দেখুন, সঠিক জিনিস জানুন। ডাক্তারবাবু, একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিয়ে নিই। কেউ রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কোরিয়া থেকে বলছিলাম, অমিয় দত্ত চৌধুরী। আচ্ছা, বেশ। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে আমার এখন 50 বছর বয়স। অনেক বছর পরে আগের ঘটনায় বলছি, ওই কোর্স পার্সন ছিলাম, তা শোল্ডারের ব্যথা এসেছিল, একটা লেগেছিল একটা। তারপর থেকে মানে প্রচন্ড যন্ত্রণা হতো, ডক্টর দেখিয়েছিলাম, ব্যথা সাময়িকভাবে কমে গেছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে আমি কোনো ছুটতে পারছি না এই হাত দিয়ে, মানে এমনি বসে আছে, এখন ব্যথা নেই, কিন্তু যদি কিছু ছুটতে যাই প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যাবে, ব্যথা, আমি আর হাত পা দিয়ে নাড়াতে পারবো না। এইটা কেন হচ্ছে? খুব ভালো। আর আপনার এই কাঁধে লেগেছিল কখন বলছেন? যখন আপনি ইয়াং ছিলেন, স্পোর্টস কোন একটা খেলার সময় হয়েছিল এরকম? হ্যাঁ, খেলাধুলার সময় এটা হয়েছিল, কিন্তু আজও বুঝতে পারি না যে আমি এমনি ঠিক আছে, নরমাল কিছু। আমি বুঝতে পেরেছি, কিছু থ্রো করবার সময় আপনার কাঁধে পেন হচ্ছে বা আপনি থ্রো করতে পাচ্ছেন না, তাই তো? একদম না, একদম একদম। থ্যাংক ইউ, আপনি সঙ্গে থাকুন, ফোনটা কেটে দিন। আপনি টিভিতে ডক্টর দাস বলবেন, আপনি জাস্ট শুনুন যে কেন হচ্ছে বা কি কারণের জন্য হচ্ছে। ভালো কোশ্চেন করেছেন, তাও পুরো কমপ্লিট হিস্ট্রিটা পেলাম না, তাও যেটুকু বুঝলাম সেটুকু থেকে বলছি। আপনি থ্রো করতে আপনার মেন অসুবিধা হচ্ছে, এর একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং যেটা বলেছেন 20 ইয়ার্স ব্যাক আপনার একটা ট্রমা ছিল। এবার সেই অবস্থায় এখন থ্রো করার জন্য যেটা লাগে, আমাদের মাসেল লাগে, আর সেই মাসেলকে চালাবার জন্য স্টিমুলেটর হিসেবে নার্ভ কাজ করে। তো বেসিক্যালি আপনার প্রবলেম আইদার থ্রোয়িং মাসেল
আর তার স্টিমুলেটার যে নার্ভ, এই দুটোর একটা প্রবলেম। এটা আপনার কথা শুনে লেগেছে। দুটো কারণে আপনার ব্যথা থ্রো করার ক্ষমতাটা কম হতে পারে। একটা যেটা কারণে রোটেটার কাফ মাসেল, তার মধ্যে মেজর হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, সেই মাসেলে কোনো চোট আছে আপনার, বা সেই মাসেলটা উইক, বা সেই মাসেলটা কাজ করছে না, এটা নাম্বার 1 কজ। নাম্বার 2 কজ, ওই মাসেল এবং অন্যান্য যে শোল্ডারের যে আদার মাসেল আছে তাদের যে সাপ্লাইং নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ বা সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এই দুটো নার্ভের কোনো ইনজুরি, সেটা হতে পারে আপনার পুরোনো দিন ছোড়ার কারণে ব্রেকিয়াল প্লেক্সাসে লেগে থাকতে পারে। এগুলো অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট প্লাস ক্লিনিক্যাল এক্সামিনেশন দুটো করেই আমাকে ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। ওয়ান্স ডায়াগনোসিস হ্যাজ বিন রিচ, দেন ট্রিটমেন্ট। একদম, আপনি শুনে নিলেন। এবার আপনাদেরকে এটাও একটু জানিয়ে রাখি, এর মধ্যেই মানে প্রোগ্রাম তো আমাদের মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, আর এই 15 মিনিটের মধ্যে অনেকেই হয়তো জানতে চাইছেন যে ডক্টর অভিষেক দাসকে আপনি কোথায় গেলে পাবেন, সেটাও একবার জানিয়ে দিই আপনাদের সবাইকে। সেটা হচ্ছে স্পন্দন হসপিটাল। এখানে ডক্টর দাসকে আপনি পাবেন হচ্ছে টিউসডে এবং স্যাটারডে 5টার সময়। যে নাম্বার যাচ্ছে সেটা টিভি স্ক্রিনেও যাচ্ছে, বাট আই রিপিট এগেইন, 9732216643 এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। আই রিপিট এগেইন, 9732216643 ফর স্পন্দন হসপিটাল। ডে হচ্ছে টিউসডে এবং স্যাটারডে বিকেল 5টার সময়, এই সময় আপনি পাবেন। এছাড়াও আপনি ডক্টর অভিষেক দাসকে পাবেন অ্যাপোলো ক্লিনিক সল্টলেক সিটি সেন্টার 1, এটা পাবেন হচ্ছে টিউসডে এবং স্যাটারডে। আর এখানকার নাম্বার হচ্ছে 9903220441, এই নাম্বারে আপনাকে ফোন করে নিতে হবে। ফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, আপনি এখান থেকেও নোট ডাউন করতে পারেন। আরও আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? আমি শ্যামলী রায় বলছি, নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ শ্যামলী ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে হেলথ লাইনে। বলুন আপনার কি প্রশ্ন? স্যার শুনছেন। আমার মেয়ের প্রবলেম আছে আর কি, তাই জন্য ওর শোল্ডার পেইন আছে ডান দিকের শোল্ডারে, মানে হচ্ছে কিছুদিন ধরে আর কি। কি করে শুরু হয়েছিল ব্যথা? কিভাবে শুরু হয়েছিল ব্যথাটা? কবে থেকে হয়েছিল? কি কারণের জন্য? এমনি কিছু পড়ে, ও এমনি আইটি সেক্টরে জব করে, ও ওয়েব ডিজাইনার। আচ্ছা আচ্ছা, মানে কম্পিউটার জবের কারণে শোল্ডার পেনের কথা একটু আগে আমি বলেছি অলরেডি। এটার মেইন কারণ হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, যেটার মেইন কারণ হচ্ছে মেকানিক্যাল নেক পেন। মানে অ্যাকচুয়ালি ওর পশ্চার রিলেটেড, ওনার সাধারণত উনি ঝুঁকে কাজ করেন বা প্রপারলি হচ্ছে ওনার ল্যাপটপ বা কম্পিউটার যেটা আর কি ওয়ার্কিং ফিল্ড, ওটাকে প্রপারলি পজিশন মেনটেন করছেন না বলে সারাদিন ঝুঁকে মাথা নিচু করে কাজ করার জন্য আমাদের সার্ভাইকাল স্পাইনের যে নার্ভ, সেটা কম্প্রেসড হয়ে ওই নার্ভের রেডিয়েটিং পেনটা শোল্ডারে আসছে হতে পারে। তো একটা মেকানিক্যাল নেক পেনটা ওনার জন্য একটা কারণ হতে পারে, বাট ক্লিনিক্যালি না দেখে আমি ফাইনালি বলতে পারবো না। এটা আপনার কথা শুনে এটা একটা কারণ লাগতে পারে আমার। আপনি চেষ্টা করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অথবা এই যে স্পন্দন হসপিটাল বা অ্যাপোলো ক্লিনিকের কথা বললাম, সল্টলেক আপনার থেকে খুব একটা দূরে হবে না, আপনি সেখানেও আসতে পারেন। ঠিক আছে, টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনি সেখান থেকে নোট ডাউন করুন, আপনি চেম্বারে এসে স্যারের সঙ্গে কথা বলতে পারেন, ডক্টর দাসের সঙ্গে। এবার আরেকটা ইস্যুতে আসি। আপনারা যদি কেউ ফোন করতে চান আজকে লাইভ অনুষ্ঠানের এই সময়ের মধ্যে, অর্থাৎ 6টার মধ্যে, আপনারা ডেফিনেটলি এই স্টুডিওতে এক্ষুনি এই মুহূর্তে ফোন করতে পারেন। সেটা হচ্ছে যে কিছু কিছু দেখা যায় যে কোনো মানুষ হঠাৎ করে পড়ে গেলেন, এবং পড়ে যাওয়ার পরে কি হয়, তিনি উঠতে পাচ্ছেন না, এবং কোনো রকমে পড়ে যাওয়ার পর তিনি হাত দিয়ে উঠে দাঁড়ালেন, এবং তারপর আর তিনি হাত নাড়াতে পাচ্ছেন না। হাতের যে সাধারণ যে ন্যাচারাল যে মুভমেন্ট সেটা নষ্ট হয়ে গেছে। এটা কেন হয়? এটার কারণ একটু আগে প্রথম যে ভদ্রলোক ফোন করেছিলেন ওটার কারণ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রোটেটার কাফ ডিজিজ বলে। পড়ে যাওয়ার জন্য অনেক বেশি মানে যারা এজেড হয়ে যান, এই রোটেটার কাফ মাসেলটা বারবার ওয়্যার অ্যান্ড টিয়ার বারবার ইউজ হওয়ার জন্য অলরেডি মনে করেন একটা জামা আমি 4 বছর ধরে পরছি, আচ্ছা প্রেস করে আলমারিতে রেখে দিয়েছি, হঠাৎ করে সকালবেলা একদিন খুলে বার করে পড়তে গেলাম, জামাটা ফাটাক করে ছিঁড়ে গেল। তার কারণ কি? জামাটার কোনো দোষ না, জামাটার অলরেডি বয়স হয়ে গেছে, ছেঁড়ার বয়স হয়ে গেছিল। এই রোটেটার কাফও ওরকম অনেক সময় অলরেডি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ব্যবহার করার পর অলরেডি ওর মানে আয়ুটা শেষ হয়ে গেছে। এবার জাস্ট একটা ইনসাইটিং ইভেন্ট হিসেবে ট্রমা দরকার ছিল, পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর ওখানে আঘাত পেয়েছেন, কাফটা ছিঁড়ে গেছে। রোটেটার কাফটাই হচ্ছে একমাত্র মাসেল যেটা আমাদের পিছন থেকে এসে এখানে লাগে। এবার এটা এরকমভাবে টানলে আমাদের হাতের উপর দিকে ওঠে। ওই কাফ ছিঁড়ে যাওয়ার জন্য আমাদের হাত ওঠে না। আমরা খুব পরিষ্কার কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি, আরেকবার ক্লোজ করি দেখি ছবিটা। আজকালকার মানে জীবনে এটা একটা রোটেটার কাফ ডিজিজ একটা বড় সমস্যা, মানে বিগ বার্ডেন। মানে আগেকার দিনে খুবই নেগলেক্টেড ছিল, মানুষ হাত উঠতে পারছে না, চলো ওটাই আমার জন্য পাওনা ছিল। বাট আমরা খুব রিসেন্টলি এগুলো সব ডায়াগনোস করতে সাকসেসফুলি হয়েছি, এবং
খুব ভালোভাবে এগুলো চিকিৎসা সম্ভব এবং রিপেয়ার সম্ভব, এবং পোস্ট রিপেয়ার উইদিন 3 মান্থস পেশেন্টের ফুল মোবিলিটি এসে যায়, পেশেন্ট পুরো হাত তুলে সমস্ত কাজ করতে পারে। এর জন্য কি সার্জারি করা প্রয়োজন? এক্স্যাক্টলি, টিপিক্যাল পিওর সার্জিক্যাল কেস। আচ্ছা, বেশ, এবার চলে আসি যে আমরা বিভিন্ন সময় যে প্রোগ্রাম করি তার মধ্যে একটা শব্দ বারবার করে আমাদের বলতে হয়, সেটা হচ্ছে আর্থারাইটিস। এই আর্থারাইটিসের কারণের জন্য, আর্থারাইটিস মানে কি আমরা জানি যে বিভিন্ন জয়েন্ট পেন হয়, তার মধ্যে নানান রকম আর্থারাইটিসের ডিভিশন আছে, মানে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে নানান কারণের জন্য নানান সমস্যা হয়। এই আর্থারাইটিসের সঙ্গে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত এবং এই শোল্ডার পেনের সঙ্গে, সেটা হচ্ছে পেন। পেন শব্দটা থাকবে, বাদ বাকিটা টেকনিক্যালিটিসের জায়গা থেকে কি কি আছে। এই যে আর্থারাইটিসের জন্য কি আমাদের শোল্ডার পেন হতে পারে, ডক্টর দাস আজকে বলবেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে। ডক্টর অভিষেক দাসের এই উত্তর নেওয়ার আগে আরেকজন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। থানা অন্তর্গত শিবানী মান্না বলছিলাম। আপনি কোথা থেকে বলছেন? আমতলা, বিষ্ণুপুর থানা অন্তর্গত। বিষ্ণুপুর থেকে, ওকে রাইট। বলুন কি কোয়েশ্চেন আছে স্যারের কাছে, বলুন। আমতলা, আমতলা। হ্যাঁ রাইট, বুঝতে পেরেছি। আপনার কি প্রবলেম সেটা বলুন। আমার কোশ্চেন আছে যে আমার হাজবেন্ড কম্পিউটারে চাকরি করে, তো আমার প্রবলেম না, আমার হাজবেন্ডের প্রবলেম। আমার হাজবেন্ড ওনার হাতে কদিন ধরে বলছেন যে আমার ডান হাতটা যন্ত্রণা করছে, ডান হাতটা যন্ত্রণা, রাতে খুব যন্ত্রণা হয়, দিনের বেলা হয়তো উনি কাজের মাধ্যমে থাকেন, বুঝতে পারেন না, তো রাতে যন্ত্রণা হয়, বুঝতে পারে না। এর সলিউশনটা যদি বলেন তো আমি। আচ্ছা, আপনি ফোনে থাকুন স্যার, আপনার কোনো কোয়েশ্চেন আছে এখানে? না না, আপনার ওই একই উত্তর আগের জন্য যা ছিল। ওনার ওই কম্পিউটার কাজে করেন, কম্পিউটার কাজ করার জন্য উনি অ্যাকচুয়ালি সেম মানে প্রপারলি পশ্চার মেনটেন করছেন না বলে ঘাট থেকেই ব্যথাটা হচ্ছে। এটা আমার 90% আমার অ্যাজাম্পশন, বাট ওটাই আসল কারণ হতে পারে। তো বেসিক্যালি আপনার কিছু আপাতত টেম্পোরারি কিছু ওষুধ দেওয়া হয়, আর কিছু ব্যায়াম থাকে, নেক আইসোমেট্রিক এক্সারসাইজ আর ফিজিওথেরাপি করলে মোটামুটি আশা করি কিওর। অ্যাট দ্য সেম টাইম পশ্চার, যেটা বলেছিলাম, মিলিটারি পজিশনে সবসময় বসে কাজ করতে হবে, আর প্রপার আর্গোনমিক পজিশনে আপনার হাজব্যান্ডকে বলবেন ওনার যে মানে ওয়ার্কিং টুলস আছে, ল্যাপটপ বা কম্পিউটার, মানে আইডিয়াল পজিশন, স্ক্রিন শুড বি দ্য লেভেল অফ ইয়ার আইস আর কিপ্যাড শুড দ্য লেভেল অফ ইয়ার চেস্ট। এভরিবডি হ্যাভ টু ওয়ার্ক লাইক দিস, নট লাইক দিস। বাবা, এরকম তো আমরা খুব কম দেখতে পাই। মানে আমাদের যে কিপ্যাড মানে ল্যাপটপের, সেটা আমাদের চেস্টের হাইটে থাকবে। শুনুন, ইটস গুড ইনফরমেশন আপনাদের সবার জন্য, কারণ এখন ল্যাপটপ ওরিয়েন্টেড ওয়ার্ক প্রচুর মানুষকে করতে হয়, এবং এই যে কোভিড মানে যে কোভিডের মুহূর্তগুলো গেল, তারপরে যে কন্ডিশন, এটা কিন্তু বাড়ছে, যেটা ডক্টর দাস বললেন। তো কাজেই আমাদের যে স্ক্রিন থাকবে সেটাকে আমাদের চোখের সরাসরি অর্থাৎ আই লেভেলে রাখতে হবে, আর কিপ্যাডটা আমাদের চেস্ট লেভেলে, এটাকে মেনটেন করুন, তাহলে কিন্তু রোগের প্রভাব কমবে। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন অলরেডি, তারা যোগাযোগ করতে পারেন, ডক্টর দাসের কাছে আসতে পারেন, অবশ্যই তার গুরুত্বপূর্ণ সাজেশন এবং ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন। এবং ফার্দার অনুষ্ঠানে যখন ডক্টর দাসকে আমরা পাবো, হয়তো আপনি টেলিফোনে আবার ফোন করে বলবেন যে ডক্টর দাস আমরা এখন ভালো আছি, উই আর ফাইন এন্ড ওকে, আপনি হয়তো বলবেন। তো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে সাগর মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি আপনার কি প্রবলেম বলুন। আমার স্ত্রীর প্রবলেম, আমার স্ত্রী বাঁ দিকের পায়ে প্রচন্ড ব্যথা, পায়ে পিছনটা, পপিটিয়াল মাসলটা, পিছনটা খুব ব্যথা। পায়ে ব্যথা, যদিও আমরা শোল্ডার নেক নিয়ে কথা বলছি, যদিও শোল্ডার আছে, তবু কাইন্ডলি একটু বলেন কি করা যায়। বয়স হচ্ছে আপনার 55 বছর। পায়ে ব্যথার অনেক কারণ হতে পারে, কোথায় ব্যথা, ওনার কোনো চোটাঘাত লেগেছে কিনা সেগুলো আমাদের জানতে হবে, প্লাস একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। এটা মানে সত্যি বলছি, ফোনে পায়ে ব্যথা শুনে পায়ে ব্যথা চিকিৎসা করাটা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, এটা আপনি যোগাযোগ করতে পারেন, অবশ্যই ডক্টর দাস আপনাকে হেল্প করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য। এবার চলে আসি এই আর্থারাইটিসের বিষয়টা। আচ্ছা, আর্থারাইটিস একটা ব্রড স্পেকট্রাম জিনিস, মানে যে কোনো জয়েন্ট আর্থারাইটিস হতে পারে। বেসিক্যালি গাড়ির চাকা মানে আপনি একটা গাড়ি কিনেছেন, আমিও একটা গাড়ি কিনেছি একই সাথে। আপনার গাড়ি মাসে 1000 কিলোমিটার চলে, আমার গাড়ি মাসে 2000 কিলোমিটার চলে, ঠিক আছে? তো দেখাল আমার গাড়ি 6 মাস পর আমার গাড়ি সিগন্যাল দিচ্ছে পি 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 করে, আমার গাড়ির চাকা চেঞ্জ করতে হবে, কারণ বিটসগুলো ক্ষয়ে গেছে। আপনার গাড়ির চাকা তখনও চলছে, ঠিক আছে, কারণ আপনার গাড়ি অত রান করে না। তো প্রত্যেক কটা যেমন চাকার একটা ফিক্স সাইকেল থাকে, আমাদের জয়েন্টের একটা ফিক্স সাইকেল থাকে। সেই সাইকেলটা শেষ হওয়ার পর আমাদের জয়েন্ট ফেল করতে শুরু করে। কেন?
জয়েন্ট তখন আমাদের আর কাজ করে না, যখন আর্থারাইটিস হয়ে যায়। হোয়াট ইজ আর্থারাইটিস? যে জয়েন্টের যে ফিক্সড মোবিলিটি ছিল, মোবিলিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, জয়েন্টটা ডিফর্মড হয়ে যায়, এটাই হচ্ছে আর্থারাইটিস। এটা কি বয়সজনিত কারণেই শুধু হয় নাকি ইয়াং এজেও হতে পারে? এটা বেসিক্যালি একটা ওয়্যার অ্যান্ড টিয়ার ডিজিজ, মানে গ্রে ওল্ড ডিজিজ বলে, গ্রে এজ ডিজিজ বলে। বয়স বাড়লে যেমন চুল সাদা হয়ে যায়, স্কিন টোন কমে যায়, সেম আর্থারাইটিস একটা এজ ওল্ড ডিজিজ। এটা কোনো বেসিক্যালি কোনো রোগ না। যত বয়স আমাদের বাড়তে থাকে তার সাথে যে নর্মাল ডিজেনারেটিভ প্রসেস, এটা ডিজেনারেটিভ একটা প্রসেস, এটা কোনো রোগ বলা যায় না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই কারণের জন্য হতে পারে এবং সেখান থেকে শোল্ডার পেন, দ্যাট ইজ আ পেইনফুল কন্ডিশন। কারণ জয়েন্টকে আপনি স্মুথলি মুভ করছেন, আর যেহেতু জয়েন্ট এখন মানে স্মুথ নেই, ইরিটেশন হয়ে গেছে, তখন দ্যাট গিভস দ্য পেইন। এরও ট্রিটমেন্ট আছে এবং সার্জারি আছে। বেশ, এবার আরেকজন ফোনে রয়েছেন, কিন্তু তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেটা তো, এটা তো একটা এজ অনুযায়ী মানুষের সমস্যা। আজকে যেহেতু ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, ডক্টর দাসের থেকে আমরা এটা জানবার চেষ্টা করব যে ইয়াং এজে বা যে স্পোর্টস লাইফ, যাদের মধ্যে যারা স্পোর্টস ফেটার্নিটি রয়েছে, তাদের যে মারাত্মক হাতে পায়ে আঘাত লাগে খেলতে গেলেই। বর্ষাকালের এখন সিজন শুরু হচ্ছে, মাঠে গিয়ে ফুটবল খেলতে গিয়ে পড়ে বহু মানুষের সমস্যা হয়, ক্রিকেট খেলতে গিয়েও সমস্যা হয়। আমার তো আজও মনে আছে সচিন তেন্ডুলকারের কথা, টেনিস এলবোর কথা, সেই সময় শব্দটা আমরা ইন্ট্রোডিউস হলো, আমরা নতুন করে শুনলাম। তো যাই হোক, আরেকজন ফোনে রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার, বলুন। আমার গলাতে অপারেশন হয়েছিল 2007-এ। কোথায়? থাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ হয়েছিল একদিকে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ওষুধই খাই, অ্যালটক্সিন খাই, তারপরে প্রেসারের ওষুধ খাই, বিপি আছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার এই হাঁটুতে ব্যথা। তো ফেলকল খাই 4টা করে 5 তো তাতেও ব্যথা কমছে না, সকালে দুটো রাতে তো দুটো। মানে খুব সমস্যা হলো, ডাক্তারবাবু এসেছেন। একটা আর্থারাইটিস, মানে এটা একটা মানে বাত হয়েছে অ্যাকচুয়ালি। তো আপনাকে একটা লোকাল কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে বা আমাদের কাছে আসতে হবে। আপনারা বেসিক্যালি শোল্ডার পেন হলে, আই রিপিট এগেইন, শোল্ডার পেন, নেক পেন, এই জাতীয় ফোন করুন। পায়ে, হাঁটুতে, কোমরে এইসব ব্যথার জন্য নয়। আপাতত আজকের এই এপিসোডটা হচ্ছে শোল্ডার নেক পেনের উপর বেস করে করা হচ্ছে। আমি আসবো ইয়াং এবং ইউথদের জন্য। পরবর্তী ফোনে কে রয়েছেন, তার কি বেশ বেশ, আমি আপনার কাছে চলে আসি। ফোন ছিল কিন্তু এখন নেই। ঠিক আছে। হ্যাঁ, যেটা ইয়াং যে জেনারেশন, ইয়াং জেনারেশনের শোল্ডার পেনটা কিন্তু পুরো আলাদা। ইয়াং দোজ আর হু আর অ্যাথলিটস, ক্রিকেটার, থ্রোয়ার, যারা টেনিস খেলে, তাদের কি হয়, অনেকগুলো কারণ হয়। তাদের আমাদের শোল্ডারে যে ইন্টারনাল ড্যামেজটা বেশি হয়। তার মধ্যে মোস্ট কমন ড্যামেজ যেটাকে বলে ডিসলোকেশন। বল জোরে জোরে ছুটছে, পেস বোলার যারা বল জোরে ছুটছে, শোল্ডার জয়েন্টটা বাইরে বেরিয়ে যায়। শোল্ডার জয়েন্টটা বাইরে বেরিয়ে গেলে কি হয়, শোল্ডার জয়েন্ট আমি আগেও বলেছি যেমন এটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। আমরা যেমন ভাতের থালা, আমরা ছবিতে দেখতে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, ভাতের থালা যেমন চারিদিকটা উঁচু থাকে, শোল্ডারের যে মানে ক্যাভিটিটা আছে সেটাও সেম। ওই ক্যাভিটির চারিদিক থেকে একটা বাউন্ডারি দিয়ে বলটাকে আটকে রাখে। এবার যখন একবার এই বলটা বাউন্ডারি বাইরে বেরিয়ে যায়, তখন বাউন্ডারিটাকে ড্যামেজ করে বেরোয়। এটাকে বলে ব্যাংকার্ট লিসন। এটা রিজন। এবার আমাদের জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে, এটা কোনোভাবে ওটাকে জুড়তে দেয় না। তার জন্য একবার যখন যা ডিসলোকেশন হয়, জয়েন্টটা ড্যামেজ করে, বাউন্ডারিটাকে ড্যামেজ করে বেরোচ্ছে, তখন তার ফার্দার আবার জয়েন্ট ডিসলোকেশন হওয়ার চান্স বেড়ে যায়, কেন অলরেডি ড্যামেজড বাউন্ডারি থাকে। তার আবার মানে যতবার মানে রিপিটেড টাইমস আবার ডিসলোকেশন হতে থাকবে, তত বারবার এই ড্যামেজ পার্টটা বেড়ে যায়। তার জন্য যার ফার্স্ট টাইম ডিসলোকেটার, তার সেকেন্ড টাইম ডিসলোকেশন হওয়ার চান্স অনেক বেশি। এটা একটা কারণ, ব্যাংকার্ট লিসন। আর সেকেন্ড কারণ হচ্ছে গিয়ে ল্যাব্রাম ছিঁড়ে যায়। ওই যে বাউন্ডারিটা ছিঁড়ে যাচ্ছে, এটাকে বলে ল্যাব্রাম টিয়ার বলে, ব্যাংকার্ট লিসন যেটাকে বললাম। আরও অনেক কারণে হতে পারে, কোনো সুপিরিয়ার স্ল্যাপ লিসন থাকে, মানে ওপরের কোনো বাউন্ডারি লিসন, বা কোনো অ্যাকিউট যারা হেভি থ্রোয়ার যারা, তাদের কোনো স্পন্টেনিয়াস মাসেল ছিঁড়ে যেতে পারে। এটা শর্টপুটের ক্ষেত্রে বা জ্যাভলিন থ্রোয়ের ক্ষেত্রেও হতে পারে, বা লন টেনিসের ক্ষেত্রেও হতে পারে, বা গলফ প্লেয়ারদের ক্ষেত্রেও হতে পারে। তো কাজেই এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে। আরেকটা প্রশ্ন না করলে এক দল মানুষ আমাকে মারাত্মকভাবে টার্গেট করবেন, সেটা হচ্ছে যারা সেলসম্যানশিপের সঙ্গে যুক্ত রয়েছেন। এরকম আমি বহু মানুষকে বলতে শুনেছি যাদের বয়স 45-এর নিচে, তাদের ঘাড় এবং কাঁধের ব্যথা। কিন্তু তাদের ওয়ার্ক বা লাইফস্টাইল যদি আমরা একটু অ্যানালিসিস করি, কি দেখতে পাবো, একটা কমন ফ্যাক্টর ডক্টর দাস কাজ করছে, সেটা হচ্ছে লং টাইম মোটরসাইক্লিং করা। লং টাইম মোটরসাইক্লিং সেম, যারা লং টাইম সেলসম্যান কাজ করে, তাদের পশ্চারটা এরম থাকে। নর্মাল আমাদের স্পাইনের পশ্চার ইরেক্ট, কিন্তু যারা বাইক চালাচ্ছে সবসময় ঝুঁকে, তাদের সার্ভাইকাল স্পাইনটা অলরেডি বেন্ড ফরওয়ার্ড। এবার পিছন দিকে যে নার্ভটা থাকে, যে কোনো মনে করেন একটা আটার ডালাকে যদি আমি মাঝখানে রেখে দিই, সামনে থেকে চেপি, ওটা পিছন থেকে বেরিয়ে আসে। সেম আমাদের যে দুটো ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, জেলি টাইপ,
ওটা যখন বডি আপনার সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, ওটা পিছন থেকে জেলিটা এটাকে স্লিপ ডিস্ক বলা হয়। স্লিপ ডিস্ক, শর্ট অফ স্লিপ ডিস্ক। আগে স্লিপ ডিস্ক অ্যাকচুয়ালি পুরো বাউন্ডারি থেকে বেরিয়ে যাওয়া, বাট দ্যাট ইজ দ্য প্রোপেনসিটি অফ স্লিপ ডিস্ক। এটার কারণে স্লিপ ডিস্ক হয়, ওই ডিস্কটা বাইরে বেরিয়েছে, ওই নার্ভের উপর চাপ দিচ্ছে, ওই কারণে এদের পেনটা হয়। বেশ, খুব ভালো গেল আজকে সন্ধ্যেবেলার 8 ঘন্টা, অনেক কিছু জানলাম। জাস্ট দুটো কথা বলে শেষ করব, সেটা হচ্ছে স্পন্দন হসপিটাল, সেটা হচ্ছে টিউসডে এবং স্যাটারডে 5টার সময়, রাপোরো ক্লিনিক সল্টলেক সিটি সেন্টার 1-এ, সেটা হচ্ছে টিউসডে এবং স্যাটারডে। এই দুদিনই আপনারা ডক্টর অভিষেক দাসকে আপনারা পাবেন, এবং অবশ্যই আপনার কাঁধ আর ঘাড়ের সমস্যা থেকে মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ আপনি সেই দিন নেবেন, আর তারপর আপনাকে বলতে হবে না যে সংসারের দায়িত্ব নিয়ে ঘাড়ে ব্যথা করছে। আজকে এখানে শেষ করব, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দাসকে, নমস্কার আপনাদের সবাইকে।